থানার ভেতর হালকা চায়ের গন্ধ ছড়িয়েছিল। কেউ মোবাইলে ব্যস্ত, কেউ কাগজপত্র উল্টে-পাল্টে দেখছিল। হঠাৎ দরজার পাশে একটি কাঁপা কণ্ঠ। আমাকে সাহায্য করুন। দরজায় দাঁড়িয়ে একজন বৃদ্ধ, ৭০-এর আশেপাশে বয়স, মুখে ক্লান্তির রেখা, মলিন কাপড়, হাতে ছেঁড়া একটি ছোলা। বুড়ো, এখানে ভিক্ষা দেয় না, বেরিয়ে যাও। ভিক্ষা চাইছি না বাবা, একটা অভিযোগ করতে এসেছে। চুরি। কি চুরি হয়েছে? হা হা হা, বাটি না চটি? একটা মানি ব্যাগ, তাতে স্ত্রীর ওষুধের টাকার পুরনো পেনশনের কাগজ ছিল। বাইরে কি হচ্ছে? দরজার পাশে একজন বৃদ্ধ চুরির অভিযোগ দিচ্ছেন। তাকে ভেতরে আনো। অভিযোগ করার ভিক্ষা চাওয়া এক নয়। বৃদ্ধ ভিতরে প্রবেশ করলেন। এসপি তাকিয়ে রইলেন তার মুখের দিকে। কিছুক্ষণের জন্য নীরবতা। বসুন বাবা, বলুন কি হয়েছে? বস্তি নম্বর ১১তে থাকি। বাজারে গিয়েছিলাম, একজন ধাক্কা দিয়ে মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। তিনি পুরনো একটি ডায়েরি বের করলেন। তাতে লেখা ছিল একটি নাম, শরীফুদ্দিন। এসপি রায়হানের চোখ স্থির হয়ে গেল। আপনার নাম কি বললেন? শরীফুদ্দিন মোল্লা। আপনার হাতে এই পোড়ার দাগ কিসের? বৃদ্ধ হাত তুললেন। আপনার কি কোনো ছেলে ছিল? ছিল বাবা, এক রেল দুর্ঘটনায় আলাদা হয়ে যায়। এসপির চোখে জল চলে এলো। আপনি আমাকে চিনতে পারছেন? বৃদ্ধ তাকালেন, ধীরে বললেন, রায়হান, তুই আমার রায়হান? থানা স্তব্ধ, কেউ কিছু বলছে না। হ্যাঁ বাবা, আমি আপনার ছেলে। এসপি হাঁটু গেড়ে বসে তার হাত ধরলেন। যে বৃদ্ধকে সবাই অবহেলা করছিল, সেই বৃদ্ধই ছিলেন থানার সবচেয়ে ক্ষমতাশালী অফিসারের বাবা। বাবা, আপনি কোথায় ছিলেন এত বছর? তোকে খুঁজেছিলাম বাবা, পরে হাসপাতালে ছিলাম, ভেবেছিলাম তুই আর নেই। আমি ছিলাম বাবা, এতিমখানায় বড় হয়েছি। আজ আমি এসপি, কিন্তু আপনাকে খুঁজে বেরিয়েছি। তুই কত বড় হয়েছিস, আজ আমি গর্বিত। প্রেস মিডিয়ায় খবর পৌঁছায়, এক বৃদ্ধ এখন দেশের আইকন। বাবা, আজ থেকে আপনি আমার বাসায় থাকবেন। আমি আপনাকে কোত্থাও যেতে দেব না। না বাবা, আমি বোঝা হতে চাই না। আপনি তো আশীর্বাদ, বোঝা নন। এসপির বাসা, রাত। রায়হান, কে এসেছেন তোমার সঙ্গে? প্রিয়া, তিনি আমার বাবা, শরীফুদ্দিন মোল্লা। প্রিয়া পা ছুঁয়ে প্রণাম করলেন। কিছু বলার ছিল বাবা। বলুন বাবা। তোর মা, সে বেঁচে আছে। দুর্ঘটনার পরে মানসিকভাবে দুর্বোধ হয়ে পড়ে। আমি তাকে একটা সেবা কেন্দ্রে ভর্তি করেছিলাম। সে এখনো আছে? হ্যাঁ, প্রতি মাসে যেতাম। এবার মানিব্যাগ হারিয়ে যাওয়ায় যেতে পারিনি, তাই থানায় অভিযোগ দিতে এসেছিলাম। চলুন বাবা, এখনই মাকে আনতে যাব। সেবা কেন্দ্র। একটি বৃদ্ধা চুপচাপ বসে আছেন। মা, গলায় আবেগের কম্পন। বৃদ্ধা ধীরে তাকালেন, চোখে পুরনো স্মৃতি ভেসে উঠল। আমি রায়হান, আপনার ছেলে। একটি পরিবার বহু বছর পর আবার একত্র হল। পরদিন থানা এক বিশেষ সভায়। আপনারা ভাবছেন একজন বৃদ্ধের অভিযোগে কেন থানা থেমে গেল? কারণ সেই বৃদ্ধ আমার বাবা। আজ আমি শুধু একজন এসপি নই, একজন পুত্র। আজ থেকে প্রতিটি থানায় সম্মান কক্ষ গড়ে তোলা হবে, যেখানে প্রবীণ নাগরিকদের অভিযোগ শোনা হবে সম্মানের সঙ্গে। মিডিয়া হেডলাইন, এসপি রায়হানের দৃষ্টান্ত, পুলিশ শুধু আইন রক্ষা করে না, সম্পর্ককেও সম্মান করে। শেষ দৃশ্য, এসপির ঘর, সকালের আলোয়াতে বাবা মা ছেলে একত্রে বসে আছেন। এখন আমি আর একা নই, আমার পরিবার আছে, আমার ঘর আছে। মা, বাবা, আপনারা আমাদের কাছে ঈশ্বরের মতো। এটি শুধু একটি গল্প নয়, এটি প্রতিটি সন্তানের কাছে দায়িত্ব, প্রতিটি পিতামাতার প্রতি সম্মান। এটি একটি প্রত্যাবর্তনের গল্প, হারানো থেকে ফিরে আসা,